আদায় করতে হবে। মুসা আলাইহিস সালাম তো তোতলা মানুষ, বলতেছে যাকাত কিভাবে আদায় করতে আমি জানি, কারণ বলতে পারলে আদায় করে নিও। এই যে টক্কর বেঁধে গেল নবী আর ভগ্নিপতির বিরুদ্ধে, দুইজনেই কিন্তু মুসলমান, শুধুমাত্র কোরআনের আইন একজন প্রতিষ্ঠিত করতে চায় আর একজন কোরআনের আইনের বিরোধিতা করতেছে। মুসলমান কিন্তু দুইজন, মুসলমান দুইজন, নামাজি দুইজন, টুপিওয়ালা দুইজন, পাগড়িওয়ালা দুইজন। একজন তাওরাতের বিধান চালু করতে চায় আর একজন তাওরাতের বিধান অবন্য করতে চায়। এবার কারণ চিন্তা করলে মুসারে তো ঠকানো যাবে না, এমন একটা দোষ মুসার বিরুদ্ধে বের করতে হবে যাতে করে মুসা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সে দোষটা হলো মুসার বিরুদ্ধে জেনার তহমাত দেওয়া লাগবে। এই জেনার তহমাত আজকে নতুন করে আসেনি, হুজুর ধরলেই ধর্ষণের মামলা, এটা কিন্তু নতুন করে আসেনি, ওই কারণের সমাজ থেকে চলছে। আমার ভাইয়েরা, আচ্ছা আন্না 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 আমার সময় কম। এবার কারণ চিন্তা করলো কি করে হুজুরে ঠকানো যায়। এক মহিলা 3 বছর 4 বছর আগে স্বামী মারা গেছে, যে বলতে ম্যাডাম বিপদে পড়েছি। কি হুজুর শুধু জাকাত চায়, জাকাত চায়, জাকাত চায়, জাকাত চায়, জেনা রজ করে, জাকাতে রজ করে। তা আগামীকালকে হুজুর একটা সমাবেশ করে জাকাতের পক্ষে কথা বলবে, ওই সমাবেশে তোমার থাকা লাগবে। তোমার পেটে বাচ্চা নেই এটা আমি জানি, কিন্তু তোমার শরীর স্বাস্থ্য ভালো, তাই তুমি ওই মঞ্চে দাঁড়িয়ে বলবা যে আমার পেটে একটা বাচ্চা আছে, এই বাচ্চার জন্মদাতা ওই মুসা হুজুর। মহিলা বলতেছে কারণটা কি? কয় কারণ হলো আমার কাছে জাকাত চায়, এই সমাজে শরিয়াতের বিধান চালু করতে চায়, আমি এইটার পক্ষে নয়, তাই আমি কি করতে চাচ্ছি, ওর বিরুদ্ধে একটা মিথ্যা তহমাত দিতে চাচ্ছি। মহিলা বলল আমি বলতে পারবো না, যেহেতু তোমার পেটে বাচ্চা নাই। ওই কারণ তখন বললো 1 বস্তা টাকা তোরে দেব, শুধু একটা মিথ্যা সাক্ষী দিবি। আজকে মিথ্যা সাক্ষী দিয়ে দিয়ে বড় বড় আলেমদেরকে মেরেছ। এই পাপ নাই, আমি নাম বলবো না, এমন নেতা আছে ক্যান্সার হয়েছে, ডান পায়ে ক্যান্সার হয়েছে, ক্যান্সার সারে না। উনি আমাকে বলেছিলেন হুজুর, কোরআন শরীফ সামনে নিয়ে শপথ করে বলতেছি, উনি আমাকে বলেছিলেন হুজুর আমার সাক্ষীর কারণে একজন নেতার ফাঁসি হয়ে গেছে, আমার ক্যান্সার আল্লাহ ভালো করবে না। আন্দাজ পাও না, ক্ষমতা আছে বলে যা কিছু করতেছ, একদিন ক্ষমতা থাকবে না, জনতার কাতারে দাঁড়ানো লাগবে। মুসার বিরুদ্ধে ওই মহিলা কয় বস্তা টাকায়? নির্ধারিত দিন চলে আসলো। মুসা আলাইহিস সালাম জেনার ওয়াজ করে কেবল জাকাতের ওয়াজ শুরু করেছে। যেই না জাকাত জাকাত করতেছে, কারণ বলতে হুজুর কি হয়েছে, তুমি যে এতক্ষণ জেনার ওয়াজ করলে, তুমি যদি জেনা করো তাহলে তোমার শাস্তি কি? মুসা বলতেছে আমি বিবাহিত, আমি যদি জেনা করি তাহলে আমার শাস্তি হচ্ছে বুক পর্যন্ত মেরে পাথর মেরে মারতে হবে, বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে মারতে হবে। কারণ তখন মঞ্চে উঠে বলে কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা। মহিলা কিন্তু লজ্জায় উঠতেছে না, পাশে কিছু পাশপুরি আছে, দালাল আছে, দালাল 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 তুলে দিয়ে বলতে স্যার এই সেই মহিলা, এই মহিলার স্টেজে নিয়ে এসো। স্টেজে যারা জ্ঞানী গুণী আছে তাদেরকে বলতেছে দেখো তো মহিলার পেটে বাচ্চা না, 5 বছর আগে স্বামী মারা গেছে, 4 বছর আগে স্বামী মারা গেছে, এর পেটে বাচ্চা আসলো কি করে? আমি গতকাল যে এই মহিলার খুঁজে খুঁজে পাইছি, মহিলার কাছে শুনিছি এই মহিলার পেটে যে বাচ্চা, ওই বাচ্চার জন্মদাতা তোমাদের ওই ওয়াজ করা হুজুর। ও আমার জাতি, মুসা আলাইহিস সালামকে যারা জেনার তহমাত দিয়েছিল, সেই রক্তে জন্মগ্রহণ করা জাতি আজকে সমাজে এখনো আছে। এরাই আলেমের বিরুদ্ধে মিথ্যা তহমাত দিতে পারে, এরাই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা তহমাত দিতে পারে। আজকে পাওয়ার আছে কারণের মতো দিচ্ছ, কিন্তু একদিন পাওয়ার থাকবে না, আল্লাহ বিচার করবেই 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 করবে। আমার যদি আরো 15 মিনিট আগে তুলতেন তাহলে কতটা উপকার হইতে এবার ভেবে দেখেন। আমি তো বারবার বলেছিলাম 10টায় তোলেন, কিন্তু আমার কথা তো আপনারা শুনবেন। আমার ভাইরা, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকাই বলতেছে আল্লাহ এর পরেও কি ধৈর্য ধারণ করা লাগবে? আল্লাহ
এর পরেও কি ধৈর্য ধারণ করা লাগবে? আল্লাহ কয় ধৈর্য ধরলে আমি তোর সাথেই আছি। এই যে আমার বিরুদ্ধে বলতেছে আমি জেনা করেছি, ওর পেটে বাচ্চা, আমি ওর দেখিনি কোনোদিন, আর আজকে বলতেছে পেটে বাচ্চা। আল্লাহ এখনো, আল্লাহ কয় ধৈর্য ধারণ করলেই বরকত আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা ওই আয়াতের পরেই চুপচাপ বসে আছি। একদিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ। মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহিল করিব। আল্লাহ সাহায্য অতি নিকটবর্তী। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন আর কি হয়েছিল কথাটা বলতে আর খুব বেশি 5 মিনিট সময় লাগবে। দেবেন 5 মিনিট সময়? কারা কারা দেবেন একটু হাত উঁচু করে দেখান তো, কারা কারা দেবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে। যারা হাত উঁচু করলেন পকেটে কি 50টা 20টা টাকা আছে? কাদের কাদের পকেটে টাকা আছে একটু হাত তোলেন তো। 20 টাকা 50 টাকা 100 টাকা দেবা লাগবে না, শুধু একটুখানি হাত তোলেন যে কাদের কাদের টাকা আছে আমি একটু দেখি। মাশাআল্লাহ। এই যে আজকের এই হাফিজিয়া মাদ্রাসার থেকে, এই যে হাফিজিয়া মাদ্রাসাতে 3টে টকবগে ফুটান্ত গোলাপ ফুল বাহির হলো, আগামী বছর আরো 5টা গোলাপ ফুল বাহির হোক, এটাকে আপনারা চান? চাইতে গেলে দুটো কাজ করা লাগবে, বেশি বেশি লজিং রাখা লাগবে, বেশি বেশি ছাত্র দেওয়া লাগবে, আর অর্থ দেওয়া লাগবে। এখন আমি আপনাদের কাছে দাবি করছি, যাদের পকেটে টাকা আছে 50টা টাকা দেওয়া যাবে মাদ্রাসায়, 20টা টাকা দেওয়া যাবে। আচ্ছা কারা কারা টাকা পকেট আছে হাত দেন তো, আমি হাত দিচ্ছি, আপনারা হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন। আরে দেওয়া লাগবে না, বের তো করেন, বের করেন। আমি কথা দিচ্ছি ওয়াজ বন্ধ করে যাব না, আমার পরে আর কোনো বক্তা নেই, ওয়াজ আমি আজকে শেষ করে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে যতদিন বেঁচে আছো সঠিক কথাটা বলো। কি কথা বলতে হবে? সঠিক কথা। কার নির্দেশ? এই মুসলমান, কার নির্দেশ? কুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো। যদি সঠিক কথা বলো ইসলিহি লাকুম আমালাকুম, এতদিন এবার যদি আমল সঠিক করো, আমল পরিবর্তন করে যদি ফিরে আসো, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আজকে যদি তওবা করে সঠিক পথে ফিরে এসো, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে রয়েছে উত্তম পুরস্কার। তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা কি আল্লাহর আজকের এই কোরআনের মাহফিল থেকে এই নামে শপথ করতে পারি যতদিন বেঁচে আছি কিসের পক্ষে থাকবো? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান, আর জোরে একটা তাকবীর হবে মালিকের নামে, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এখনো ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ কয় হ্যাঁ। এবার জিবরিল কানে কানে এসে বলে গেল, দোস্ত আল্লাহ পাক আপনার সহায় আছে, যারে যা বলবেন সে তাই শুনবে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ধর মাটি কারুনের ধর, ধর মাটি কারুনের ধর, ধর মাটি কারুনের ধর। বলার সঙ্গে সঙ্গে কারুনের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে। এরপর কারুন ডাক দিয়ে বলে, মুসা রে যতই বদদোয়া করো আমার কিছুই হবে না। মুসা আলাইহিস সালাম বলে ধর মাটি কারুনের ধর, কোমর পর্যন্ত চলে গেল। ধর মাটি কারুনের ধর, বুক পর্যন্ত চলে গেল। বুক পর্যন্ত চলে গেছে, তারপরেও কারুন সোজা হয় না। যখন গলা পর্যন্ত চলে গেছে আর বাঁচার লাইন নাই, তখন কারুন কয়, মুসা রে হুজুর মানুষ আমার জন্য বদদোয়া করিও না, একবারের মতন সুযোগ দাও, আমি আর অন্যায় কাজ করব না। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ওরে বগার এখন চৈত্র মাস, মনে বড় হাহুতাস। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বিবাদে পড়লি অনেকেই কান্দে, বিপদ উদ্ধার হয়ে গেলে আর কান্নাকাটি স্বাদ থাকে না। এবার মুসা আলাইহিস সালাম বলেন ধর মাটি কারুনের ধর। কারুনের মাথা পর্যন্ত চলে গেছে। আল্লাহ রসুলের সামনে আল্লাহ রসুল হাদিসটা বর্ণনা করতেছিলেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন আমি রসুলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ এখন কারুনের অবস্থা কি? নবীজি বলেন এখন আমি দেখতেছি কারুনের মাল সম্পদ এখনো মাটির তলদেশে যাচ্ছে, কারণ নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের আল্লাহ ইহকালেও শান্তি দেয় না, পরকালেও মুক্তি দেয় না। এখন নবী নাই, কিন্তু নবীর পক্ষে কি আছে?
আলেমানামা আছে, আমরা সবাই আলেমানামার পক্ষে থাকবো, কোরআন হাদিসের পক্ষে থাকবো। আল্লাহ সবাইকে কবুল করুন। বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে, কথা হবে, বেঁচে না থাকলে এ পর্যন্তই শেষ। হ্যাঁ।